নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। কালকে বড়দিনের জন্য এরকম বাড়িতেই বানিয়ে নাও এগলেস ফ্রুট কেক। চলো তাহলে দেখে নিই। প্রথমে এখানে পছন্দ মতো বাড়িতে যেসব ড্রাই ফ্রুট থাকে সেগুলোকে আমি নিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, খেজুর আর টুটি ফ্রুটি। এগুলোকে আমি একটা বাটিতে দিয়ে ওর মধ্যে অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা ভিজবে এরকম মতো দিয়ে দিতে হবে, আর এটাকে 4-5 ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার বাটার মিল্ক তৈরি করার জন্য আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর 2 চামচ সাদা তেল দিয়ে এটাকেও মিক্স করে রেখে দিচ্ছি। এবার কেক তৈরি করার জন্য স্ট্রেনারে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর অল্প একটুখানি লবণ, ছোট 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। এবার 1 কাপ মতো গুঁড়ো চিনি নিয়েছি, এটাকেও আমি চেলে নিচ্ছি। এবার সবকটা উপকরণ মিক্স করে নিলাম। দেখো ড্রাই ফ্রুটসগুলো কি সুন্দর সোক করে গেছে অরেঞ্জ জুসে। এবার এই সোক করা ড্রাই ফ্রুটসগুলোই দিয়ে দিব এই ময়দার মিক্সচারে, দিয়ে আবার এটাকে মিক্স করব। যে বাটার মিল্কটা করে রেখেছিলাম এবার এটাও অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। আর এখানে আবার যদি একটু মনে হয় তাহলে দুধ অ্যাড করা যেতে পারে। আমার একটু শেষের দিকে মনে হচ্ছিল দুধ লাগবে, সেখানে আমি আবার একটুখানি দুধের মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্লেভারের জন্য দারচিনি পাউডার। আবার এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে। লবণ আমি একটা কড়াইয়ের মধ্যে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবার আমি যে পাত্রটাতে কেক তৈরি করব সেটাতে অল্প তেল দিয়ে চারিপাশে তেলটা লাগিয়ে নিলাম। এবার বাটার পেপার যদি বাড়িতে না থাকে তাহলে এরকমভাবে কাগজটা গোল করে কেটে চারিপাশে লাগিয়ে নিতে হবে। এবার ওর মধ্যেই যে ব্যাটারটা করেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর মনে রাখবে যাতে বাটির অর্ধেক পর্যন্তই ব্যাটারটা আসে, আর এরকম একটু চেপে নিতে হবে যাতে ওর ভেতরে কোনো এয়ার না থাকে। এবার প্রিহিট করা লবণে বাটিটা বসিয়ে দিয়ে এটার লিডটা লাগিয়ে দিতে হবে। এবার 20 মিনিট মতো হয়ে গেলে দেখবে একটুখানি ফুলে এসেছে, তখন আবার নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে হবে। আমি এখানে কাজু, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। এবার আবার এটাকে ঢেকে আরও 20 মিনিট মতো বেক করতে হবে। মোটামুটি 40-45 মিনিট মতো লাগবে। এবার আমি চেক করে নিচ্ছি যে ভেতরটা হয়েছে কিনা। এরকম টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখতে হবে, যদি এরকম ক্লিন আসে তাহলে হয়ে গেছে। এই যে দেখো কেক হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। আর কাগজটা দেওয়ার জন্য দেখো বাটিতে একটুও লাগবে না। কেকটা হয়ে গেছে। এবার এর ওপরে আমি অল্প একটু আবার শেষে বাটার ব্রাশ করেছি যাতে কেকটা ড্রাই না হয়, একটু ময়েস্ট থাকে। এবার কেকটা কেটে বড়দিন সেলিব্রেশন করো। দেখেই বুঝতে পারছো কেকটা কি সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে। যদি এরকম ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখার জন্য থ্যাংক ইউ।